সকাল সকাল সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমার চা করা হয়ে গেছে আর গরম গরম চা খেয়ে নিয়েছি। এরপর আমি ছেলে মেয়ের জন্য সকালের খাবার রেডি করেছি। হরলিক্স, বিস্কুট, এখানে কাজু ছিল, আমন্ড ছিল, পেস্তা ছিল। ওদের রেডি করে দেওয়ার পরে ওরা খাবার খাচ্ছে। তারপরে বাজার থেকে এখানে মাছ নিয়ে চলে এসেছে। মাছগুলো কাটা হয়ে গেছে। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেল গরম করা হয়ে গেছে। এখানে তেল দিয়ে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা একটা ফুড ব্লগ চ্যানেল, তো তার জন্য এখানে কত ধরনের সমস্ত রান্না বান্না বেশিরভাগ কিছু শেয়ার করা হয়। ফুড চ্যানেলের জন্য যত ধরনের রান্না বান্না হয় সেগুলোই শেয়ার করি। আর আমাদের কীরকম ধরনের রান্নাবান্না হয়, প্রত্যেক দিন কত কী রান্না হয়, সেসব ধরনের সব কিছুই শেয়ার করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে আলু বেগুন দিয়ে তরকারি করব। আর ফুলকপি আলু কাটা আছে, ফুলকপি আলুটা ভাজা হবে আর বেতো শাকের ভাজা হবে। মাছ রান্না হয়ে যাওয়ার পরেই ওই ফুলকপি আলু ভাজা, শাক ভাজা এগুলো সব করব। একটা একটা করে রেডি। নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা, আদা, জিরে বাটা মশলাটা রেডি ছিল। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কত ধরনের রান্না সব কিছু এই চ্যানেলে আমি শেয়ার করছি। আর কী কী ধরনের সারাদিনে কাজ করি সেই সমস্ত কিছু শেয়ার করছি। মশলা কষা হয়ে গেছে। জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছ দেব। মাছ দেওয়া হয়ে গেছে। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে 10 মিনিট ফুটিয়ে ধনেপাতা দিয়ে এই রান্নাটা রেডি করব। ফোটানোর পরে আমি ধনেপাতাটা দিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে বেতো শাক ভাজা চাপানো হয়ে গেছে। বেতো শাকটা নুন হলুদ লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। ঢাকা দিয়ে ভাজা করে নিয়ে এটা নামাবো। আর এখানে ফুলকপি আলু ভাজাটাও এখানে প্রায় করা হয়ে গেছে। তারপর এখানে আমাদের দোকানের জন্য কি কি রান্না হচ্ছে, দোকানের জন্য কি কি রেডি করা হচ্ছে সেগুলোও আজকে আমি শেয়ার করছি। এখানে লেগ পিসের জন্য লেগ পিস, চিকেন সব কিছু রেডি করছে। আর এখানে বাঁধাকপি কুচানো হচ্ছে দোকানের জন্য। দোকানের পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া এসবের জন্য বাঁধাকপি রেডি করা হচ্ছে। আর এখানে চাউমিনটা সেদ্ধ করে চাউমিনটা ঠান্ডা করার জন্য এখানে চাউমিনটাকে ঠান্ডা করা হচ্ছে নাড়িয়ে। ভালোভাবে নাড়িয়ে, ঠান্ডা না করলে চাউমিনটা দলা পেকে যায়, তার জন্য চাউমিনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করা হচ্ছে। এখানে মাংসগুলো ম্যারিনেট করে রাখা আছে ভেজ পকোড়া, চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করা আছে। এখানে বাঁধাকপির সঙ্গে আরও অনেক কিছু মশলা দিয়ে সেগুলোকে মাখানো হচ্ছে। শেষে এর মধ্যে ময়দা দিয়ে আরও কিছু কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে এটাকে রেডি করছে। এখানে রেডি করা হচ্ছে ললিপপ।
সব কিছু এগুলো দোকানের জন্য রেডি করা হচ্ছে, তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি আজকে। ললিপপগুলো ভাজা হয়ে গেছে, ললিপপগুলো এখন তুলে নেবে। তারপরে সব কিছু পকোড়াগুলো ওখানে রেডি করা হয়ে গেছে, ভেজ পকোড়া, চিকেন পকোড়া রেডি করা হয়ে গেছে। তারপরে লাস্টে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি। ফুলকপি আলু ভাজা, শাক ভাজা আর মাছের তরকারি দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বিকেলবেলার দিকে একটা ফেরিওয়ালা এসেছিল, তো ফেরিওয়ালা থেকে আমি কিছু জিনিস নেব বলে ফেরিওয়ালাকে দাঁড় করিয়েছি। দিয়ে একটা নেল পালিশ, দুটো টিপের পাতা নিয়ে একটা হারের সেট পছন্দ হয়েছিল, তো সেটাও নিয়েছি। দুটো টিপের পাতা, হারের সেট, নেল পালিশ নিয়ে এখানে ব্লগটা শেষ করলাম।